আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখে, একটা খবর দেখে বুকটা কষ্টে ভারী হয়ে গিয়েছে। গাজায় এখন পরিবারের সদস্যরা তাদের মৃত সদস্যদের আইডেন্টিফাই করছে দাঁতের গঠন দেখে। ছবিতে মোবাইলে একটা ছেলের ছবি ছিল, আর কঙ্কালের যে দাঁত ছিল সেই দুটা দাঁতের স্ট্রাকচার সেম হয় তারা আইডেন্টিফাই করেছে এটা তাদের পরিবারের অমুক সদস্যের কঙ্কাল। আহারে জীবন, কত কষ্ট! দাফন কাফন দেওয়ার জন্য তারা বডিটাকেও পাচ্ছে না, কঙ্কাল নিয়ে যাচ্ছে দাফন কাফন দেওয়ার জন্য, অনেকে সেই কঙ্কালটাও পাচ্ছে না। হাজার হাজার বাচ্চা যাদের আগের ছবি আর বর্তমান ছবি একসাথে করলে কঙ্কাল সার দেহ। আমার নিজেরও ছোট বাচ্চা আছে। এসব ছবি দেখলে কষ্টে অন্তরটা ভারী হয়ে আসে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। তাদের খাদ্য নাই, অথচ আমরা কত খাদ্য অপচয় করছি। বাচ্চাদের জীবন কাটছে ট্রমার ভেতর দিয়ে। তারা খাদ্যের সন্ধানে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছে। জানি না মহান আল্লাহ তাআলা কবে তাদের এই অসহায়ত্ব থেকে মুক্তি দান করবে। কিছু কিছু জিনিস, কিছু কিছু ছবি দেখলে নিজের অবস্থান সম্পর্কে রিয়ালাইজেশন আসে যে আসলে আমরা কত ভালো আছি, মহান আল্লাহ তাআলা আমাদের কত ভালো রেখেছেন। আসুন আমরা চেষ্টা করি ওদেরকে নিজেদের সাধ্যমতো একটু সাহায্য করতে নাই পারি, আমরা তো ওদের জন্য দোয়া করতে পারি। আপনার আমার প্রতিদিনের দোয়ায় যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা থাকে। মহান আল্লাহ তাআলা যেন অতি সত্বর তাদের উপর রহমত বর্ষণ করে। ভালো থাকবেন।